Hello. Hi. I like your nail paint. Thank you. Now we are look like couple, Where are you from? Brazil. You from Brazil? Yeah. You want my banana? What? Wait! হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভিডিও শুরুতে যে ক্লিপগুলো দেখেছো তোমরা কিন্তু অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস ভিডিওতে, এমনকি ইউটিউব শর্টসে কিন্তু দেখে থাকবে, যেখানে অনেকে পিসি বা ল্যাপটপ ব্যবহার করে কিন্তু আননোন পার্সনদের সাথে, স্ট্রেঞ্জারদের সাথে ওমেগেলে ভিডিও চ্যাট বা কথা বলছে এবং সেখানে একটা কমেডি ফানি একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। তো ডোন্ট ওয়ারি, আপনার কাছে যদি কথা বলার স্কিল থাকে বা ফানি সিচুয়েশন ক্রিয়েট করতে পারেন আননোন পার্সনদের সাথে, স্ট্রেঞ্জারদের সাথে, সো আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, ওমেগেলে কথা বলতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি না দেখে থাকেন তো এই ভিডিওটি দেখতে পারেন। বাট আজকের ভিডিওতে থাকবে, কিছুজন কমেন্ট করেছে যে তাদের ওমেগেল ব্যবহার করতে কিছু সমস্যা হচ্ছে, তাদের ওমেগেল ব্যান্ড হয়ে যাচ্ছে এবং কিছু টেকনিক্যাল এরর আসছে। এই সমস্ত কিছু টেকনিক্যাল এররের সমস্যার সমাধান থাকবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটাই কথা বলবো, স্কিপ করলে মিস করবে। बात तो सही है। তো নর্মালি আমরা যখন ওমেগেল বা ওমেগেলিতে আমরা যে ভিডিও চ্যাট বা ভিডিও কল করি বা করতে যাই, তখন আমরা নর্মালি আমাদের মোবাইলে যে কোনো ব্রাউজার, লাইক আমি যদি এখানে ক্রোম ব্রাউজার চুজ করি, তো ক্রোম ব্রাউজার সিম্পলি ওপেন করতাম অ্যান্ড এখানে সার্চ করতাম ওমেগেল বা omegle.com, ঠিক আছে? স্পেলিংটা ঠিকঠাক করে দেখে নিন, ঠিক আছে? সিম্পলি এটা সার্চ করার পরে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি প্রথমে আসতো, অনেক সময় সেকেন্ডও আসে, যদি প্রথমে যদি কোনো অ্যাড রান করা থাকে তো মাঝে মধ্যে সেকেন্ডও থাকে। সো সিম্পলি আমরা এটা দেখে নেবো যে omegle.com যে ওয়েবসাইটটি, এখানে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর উপরে আমরা এখানে দেখতে পাই যে omegle.com টক টু স্ট্রেঞ্জার্স, ঠিক আছে? এবং নিচে দুটো অপশন দেখতে পাচ্ছি, যে স্টার্ট এ চ্যাট, যেখানে আমরা ক্লিক করার পরে আমরা চ্যাটিং বা মেসেজ করতে পারবো, এবং ভিডিও অপশন যেটা দেখতে পাচ্ছি, এখানে ভিডিও অপশানে যদি ক্লিক করি তো ভিডিও কল বা ভিডিও চ্যাট করতে পারতাম স্ট্রেঞ্জারদের সাথে, এবং আমরা নিচে এখানে কিছু ইন্টারেস্ট চাইলেই টাইপ করে দিতে পারতাম। তো ভিডিও কল বা ভিডিও চ্যাট করার জন্য কি করব, যে এখানে ভিডিও অপশানে ক্লিক করতাম অ্যান্ড আমার সামনে এই উইন্ডো শো করবে। এখানে দুটো বক্স আছে, এই দুটো বক্সে কিন্তু আমরা ক্লিক করে দেবো, দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের সামনে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন চাইবে। অবশ্যই বন্ধুরা, আপনাকে কিন্তু ভিডিও কল করতে গেলে মাইক্রোফোনের পারমিশন তো দিতেই হবে, কারণ কথা বলবেন সেটা শুনবে কী করে স্ট্রেঞ্জারটা, এবং ক্যামেরার পারমিশন তো দিতে হবে, নাহলে দেখবে কী করে। সো বেসিক দুটো পারমিশন কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিও কল স্টার্টই হবে না, ঠিক আছে? তো যারা এই সমস্যাটার কথা বলছিলেন যে আমার ভিডিও কল স্টার্ট হচ্ছে না, আমার ক্যামেরা তো অফ হয়ে গেছে, ক্যামেরার পারমিশন দিতে পারছি না, সো যারা এই সমস্যাটির কথা বলছেন, তো সিম্পলি এখানে কিন্তু মাইক্রোফোন এবং ক্যামেরার পারমিশন দিতে হবে। না হলে আপনাকে সেটিংসে গিয়ে, আপনার অ্যাপ সেটিংসে গিয়ে এই পারমিশনটা সেখানে ইন্ডিভিজুয়ালি ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজারে ওমেগেল ইউজ করছেন সেই ব্রাউজারটিকে কিন্তু পারমিশনটি দিতে হবে। টেকনিক্যাল এরার বা সার্ভার প্রবলেম এবং ওমেগেল যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে তার সলিউশনেও আসবো, ভিডিওটি দেখতে থাকুন। পারমিশন দেওয়ার পরেই কিন্তু আপনার ভিডিও কল বা ভিডিও চ্যাট স্টার্ট হয়ে যায়, যেখানে আমরা স্ট্রেঞ্জারকে এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আপনাকে নিজেকে দেখতে পাবেন এই ছোটো স্ক্রিনটাতে। পিসি বা ল্যাপটপে যেমনভাবে শো করে সেমনভাবে যদি ইউজ করতে চান মোবাইলে, এর জন্য একবার ব্যাক করবেন, ব্যাক করার পর এবং আমরা এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করুন না কেন, ঠিক আছে? ক্রোম ব্রাউজার কিংবা ওপেরা মিনি বা যে সমস্ত ব্রেভ ব্রাউজারগুলো রয়েছে ওগুলোও যদি ইউজ করেন, সেখানেও কিন্তু আপনার এই ডেস্কটপ সাইটটি কিন্তু পেয়ে যাবেন মোবাইল ইউজ করলে। তো সিম্পলি ডেস্কটপ সাইটটিকে অন করে নেবেন, ঠিক আছে? ক্রোমের ক্ষেত্রে এখানে টিক করে নেব। সো সিম্পলি অন হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা প্রথম যে ওয়েবসাইটটি, সেম ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পর ইন্টারফেসটা আমার সামনে উইন্ডো যেটা শো হবে সেটা কিন্তু এমন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে প্রফেশনালিভাবে ইউজ করা হয় সেমন শো করবে আপনার সামনে। এখানেও সিম্পল, এখানে টেক্সট আমরা কিছু ট্যাগ ইউজ করলে ট্যাগ ইউজ করতাম, অ্যান্ড ভিডিও এবং চ্যাট অপশন যেগুলো সেম একই থাকে, শুধু শো উইন্ডোতে শো করে, একটা ল্যাপটপ বা পিসিতে যেমনভাবে শো করে তেমন আমরা এখানে দেখতে পাই। সো সিম্পলি ভিডিও চ্যাটের জন্য আমরা ভিডিও চ্যাটে ক্লিক করব, এই দুটো বক্সে কিন্তু আমরা ক্লিক করে দেবো অ্যান্ড আমার সামনে এখানে ভিডিওর উইন্ডো শো করছে। এখানে এই স্ক্রিনটায় আমরা এখানে স্ট্রেঞ্জারকে দেখতে পাবো অ্যান্ড এখানে আমরা নিজের
ক্যামেরা যে সেলফি ক্যামেরা অন হবে সেখানে আমরা শো করব। তো আমরা কিন্তু স্মার্টফোনে এইভাবেই ওমেগল ব্যবহার করতাম এতদিন। আমরা যখন এই ভিডিও অপশানে ক্লিক করি দেন পারমিশন সব কিছু ঠিকঠাক আমরা প্রসেস করে যাই, বাট আমাদের সামনে একটা সমস্যা শো করে, সেটা হচ্ছে টেকনিক্যাল এরার। ঠিক আছে, আমাদের সামনে যখনই ভিডিও চ্যাট অন হয় আমাদের সেই স্ট্রেঞ্জারদেরকে শো করে না, তার বদলে আমরা এখানে দেখতে পাই যে টেকনিক্যাল এরার, সার্ভার ওয়াজ আনরিচেবল ফর লং টাইম, ঠিক আছে, লং অ্যান্ড ইয়োর কানেকশন ওয়াজ লস। এবং একই সাথেই আরেকটা প্রবলেম শো করে যেটা স্ক্রিনটা একদম ডিফারেন্ট, ব্যান্ড ফ্রম ওমেগল, এবং একই সাথে ক্যান্সেলড বলে লেখা থাকে, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যান্ড এমন কিছু লেখা থাকে। ঠিক আছে, এই দুটো সমস্যা কিন্তু আমাদের অনেকজনই কমেন্ট করেছে, এবং আপনি শুধু কমেন্ট করেছেন এই নয়, আমার সাথেও কিন্তু সেম সমস্যা হয়েছে। ব্যান্ড ফ্রম ওমেগল যে স্ক্রিনটা দেখাচ্ছি এটা আমার সাথেও হয়েছে, এবং টেকনিক্যাল এরার যেটা সেটাও আমার সাথে হয়েছে, যে স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার সাথেও এই সমস্যাটা হয়েছে। ডোন্ট ওয়ারি, এই দুঃখের সলিউশন হতে চলেছে। ভিডিওটি এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। সবার প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের স্মার্টফোনে যে ফ্লাইট মোড অপশানটি রয়েছে সেই ফ্লাইট মোডটি অন করব। ঠিক আছে, সিম্পলি নোটিফিকেশান বারে গিয়ে বা সেটিংসে গিয়ে আপনি অন করতে পারেন। ফ্লাইট মোড অন করার পরেই যে কাজটি করব, আমরা এখানে যে ব্রাউজারে ওমেগল ইউজ করছিলাম, লাইক আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি, তো আমাকে ক্রোম ব্রাউজারের অ্যাপ ইনফোতে গিয়ে আমার অল ক্লিয়ার ডেটা করে দিতে হবে, অর্থাৎ ক্রোম ব্রাউজারের ডেটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আর এর জন্য ডিফারেন্ট স্মার্টফোনে ডিফারেন্ট আপনার সেটিংস হয়। কোনো স্মার্টফোনে যদি সেই ব্রাউজারটিকে আমরা প্রেস অ্যান্ড হোল্ড করি তো অ্যাপ ইনফো বলে এমন একটা পপ আপ উইন্ডোতে আসে, কোনো স্মার্টফোনে এমন একটা আই বাটনের মতো আসে। ঠিক আছে, আমাদেরকে বেসিক্যালি সেই অ্যাপ ইনফো বা এরকম আই বাটন চিহ্ন যদি থাকে তো সেই অপশানটায় ক্লিক মারবো। ক্লিক করার পর আমাদের সামনে কোনো স্মার্টফোনে এমন একটা পেজ আসে যেখানে আমাদের সামনে লেখা থাকে স্টোরেজ ইউসেজ বলে লেখা থাকে, তো আমাদেরকে সেই স্টোরেজ ইউসেজে যেতে হবে। আবার কোনো স্মার্টফোনে শুধু স্টোরেজ লেখা থাকে তো সেই স্টোরেজ অপশানে যেতে হবে। তো সেই অপশানে যাওয়ার পর আমাদের সামনে এমন কিছু অপশান আসে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাই ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাশ এমন অপশান আসে। কোনো স্মার্টফোনে অল ক্লিয়ার ডেটা বলে অপশান থাকতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের সেই অপশানটাই ক্লিক করতে হবে। আমরা যদি ক্লিয়ার অল ডেটা যেটা থাকবে, ক্লিয়ার ক্যাশ বলে একটা অপশান থাকবে, সেই ক্লিয়ার ক্যাশটাকে কিন্তু ক্লিক করব না। অল ডেটা ক্লিয়ার করার জন্য যে অপশানটা ক্লিক করতে হবে সেটা কিন্তু ক্লিক করবো, শুধু ক্যাশ ক্লিয়ার করলে হবে না। ঠিক আছে, তো সেখানে ক্লিক করার পর আমাদের এমন একটি অপশান আসবে, এমন একটা পেজ আসবে যেখানে কিন্তু আপনার যে কোনো স্মার্টফোনে কোনো না কোনো এই পেজটা সেম আসবে। তো এখানে ক্লিয়ার অল ডেটা যেটা আছে এখানে ক্লিক করব। ঠিক আছে, এরপর ওকে করলে ক্রোমের ডেটা অল ক্লিয়ার হয়ে যাবে। ক্রোমের ডেটা অল ক্লিয়ার করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফোনটিকে জাস্ট একবার পাওয়ার অফ করব, অর্থাৎ সুইচ অফ করব, যেটাকে আমরা বলি সুইচ অফ করা। তো সুইচ অফ করব, দেন আমরা সুইচ অন করে নেব, অথবা আপনি চাইলে রিস্টার্টও দিতে পারেন। ঠিক আছে, পাওয়ার অফ করার পরে পাওয়ার অন যখন হবে, নেক্সট যে ফ্লাইট মোড অন করেছিলাম তো আমরা সেই ফ্লাইট মোডটা অফ করে দেবো। তারপর নেট কানেকশন অন করার পর আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। এরপর ক্রোম ব্রাউজার যেহেতু আমরা ক্লিয়ার ডেটা অল ক্লিয়ার করেছি তো আমাদেরকে ক্রোমটাকে সেট আপ করে নিতে হবে। আপনি জাস্ট সেট আপ করে নেবেন গট ইট করে। সেট আপ হয়ে গেলেই কিন্তু আপনি জাস্ট সার্চ করবেন ওমেগল, আপনার কিন্তু ওমেগল ওয়েবসাইটে যাবেন, পরপর পারমিশন যা দেওয়ার দেবেন, আপনার কিন্তু ওমেগল ইউজ করা শুরু হয়ে যাবে। আর এই যে পদ্ধতিটা বললাম এটা কিন্তু ওয়ার্কেবল। আমার স্মার্টফোনেও সমস্যা হয়েছিল, সেই সমাধান হয়েছে। আমি যতগুলো ফোনে এই সমস্যা ছিল আমার বন্ধুদের সমস্ত ফোনে আমি কিন্তু এই সেম পদ্ধতি স্টেপ ফলো করেছি। স্মার্টফোনে কিন্তু ওমেগল চালু হয়ে গেছে, তারা ওমেগল ইউজ করতে পারছে। সো এই সহজ কিছু স্টেপ ফলো করে কিন্তু আপনি আপনার স্মার্টফোনে ওমেগল ইউজ করতে পারবেন পুনরায়। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সেটা দেখব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। নেক্সট টাইম আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।